আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নবিলাসে। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর এই ব্লগটা হয়েছে আমার মাওয়ের ছাদ বাগান নিয়ে। তো আমার মাওয়ে হচ্ছে অনেকগুলো ড্রাগন গাছ লাগিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই গাছটা হয়তো এই যে পেঁপে গাছের ছায়া আছে, এই জন্য একটু চিকন চিকন দেখা যাচ্ছে। এবং তার ছাদ বাগানে কি কি আছে সেটাই আজকে আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমরা কি কি দেখতে পাচ্ছি। এখানে প্রথমেই দেখেন কত সুন্দর একটা ছোট লেবু গাছ। এর আগেও আমার মনে হয় লেবু হয়েছে, তারা খেয়েছে। আর অলরেডি গাছে এখন দেখেন 4-5টার মতো এখনও আছে এবং ছোট আরও আছে অনেকগুলো। যে ড্রাগন চাষ করছে ভালোই। একটা মেহেদি গাছ, পুঁই গাছ লাগিয়েছে, দেখেন কত সুন্দর করে প্লান্ট। মানে ছাদ কৃষি কীভাবে করতে হয় সেটা আমার মা ওই সুন্দর করে এবং সুন্দর করে প্ল্যান করেছে। আর এই ছাদ কৃষি করতে অনেক পরিশ্রম করতে হয়। এখানে কচু গাছ, মানে গুড়ি কচু, যেটা আমরা বরিশালের ভাষায় বলি গুড়ি কচু, সবাই পছন্দ করে। তো এভাবে বড় একটা পলি প্যাকে, মানে মিডিয়াম সাইজে, ওটায় সে কিছু মানে যেটা প্রাকৃতিক সার এবং মাটি মিশ্রণ করে এভাবে সে লাগিয়েছে। চলুন এদিকে কী আছে। এই যে একটা বিশাল বড় ড্রাগন গাছ তার হয়েছে, অনেক বড় চাঁদের। এটার থেকে নাকি সে কতটা 200 মতো ড্রাগন তার হয়েছে আর কি। এখনও অলরেডি গাছে একটা বড় রয়েছে। এই যে এটা অনেক বড় হবে। এটা ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, তবে এটা অনেক বড় হবে। এখনও এতখানি অলরেডি বড়, সে ফুলবে, আরও বড় হবে। এই যে পাকছে, যে ড্রাগন হয়েছে তার প্রমাণ হচ্ছে একটা সিডসে হয়তো কয়েকদিন আগে। এই যে ড্রাগন গাছটা অনেক বড়, অনেক বড়। আর দেখেন ড্রাগন গাছটা শিকড় ছড়িয়ে, এই যে ড্রাগন গাছ অটোমেটিক নিজে দাঁড়ায় গেছে। মানে বিশাল বড় এক ড্রাগন গাছ। এই যে আরও একটা ড্রাগন আছে, মানে অনেক বড়। মানে কয়েক বছর, আমার মনে হয় এটার বয়স 4-5 বছর হবে। এই যে আরও নতুন ফুল আসছে, প্লাস এই যে পাকাতা ছিঁড়ছে। মানে এ ধরনের একটা বড় আপনার হচ্ছে ড্রাগন গাছ থাকলে আপনি হচ্ছে সিজনে প্রচুর পরিমাণে ড্রাগন পাবেন। এবং এই ড্রাগন গাছের পাশে হচ্ছে একটা আমলকি গাছ হয়েছে, কিন্তু এই ড্রাগন আমলকি গাছটা হওয়ার কারণে এরকম ডালটা চিকন হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে পুষ্টি কম পাচ্ছে। ড্রাগন গাছের পুষ্টিটা পুরাই এই গাছে টেনে নিয়ে যাচ্ছে। এবং নতুন নতুন অসংখ্য ডালপালা গজিয়েছে হচ্ছে আপনার এই ড্রাগন গাছে। এবং অলরেডি আরও নতুন নতুন অনেক ডাল, কারণ প্রত্যেক বছর প্রচুর পরিমাণে ডাল বের হয়। এই যে প্রত্যেকটা জায়গায় বিশাল বড় গাছ। এই গাছটা হইতে অন্তত পক্ষে 3-4 বছর, মানে হ্যাঁ 3-4 বছর লেগেছে। তো দেখি আর কি আছে। পেঁপে গাছ করছে, বসার একটা সুন্দর জায়গা করছে, একটা বেঞ্চ করে দিচ্ছে। এটাকে খুবই সুন্দর, ছাদে এসে বসার মতো। মা ওই অনেক আগে থেকে ছাদ বাগান করে, পাশাপাশি আমার তালইও। তো এখানে দেখেন হয়তো ভালো জাতের কাঁঠাল গাছ সে হয়তো বিচি রোপণ করছে, সেখান থেকে কাঁঠালের গাছ হয়েছে। এটা হয়তো পরবর্তীতে সে তার হয়তো গ্রামের বাড়ি বা কোথাও লাগাবে। আর এখানে অনেক পদের গাছ আছে। মরিচ গাছ কি সুন্দর, মানে আমাদের গ্রামের ভাষায় বলে খাড়া মরিচ গাছের জাত, তবে এটা খাড়া না, এটা হচ্ছে নিচা। 2-1টা আছে একদম এরকম দাঁড়ায় থাকে মরিচগুলো, ওইগুলোকে বলে খাড়া মরিচ। তো এই জাতটা আমার খুব দেখতে ভালো লাগে। ছোটোবেলায় দেখতাম নানা বাড়িতে নানি হচ্ছে এ ধরনের গাছ লাগাতো। এবং আরেকটা জাত আছে যেটা একটু মোটা মোটা মরিচ হয় এবং এরকম হয়, আর একটা আছে এরকম একটু চিকন হয় এবং কালো এবং সবুজ, দেখতে কিন্তু খুবই সুন্দর। মরিচগুলো একদম বেগুনি টাইপের, বেগুনি এবং হচ্ছে সবুজ। হ্যাঁ, খুবই সুন্দর একটা বেগুন গাছ। মানে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার
কাঁচা ঝাল আছে, খুবই সুন্দর কাঁচা ঝাল গাছ। আমি কি বেগুন বলে ফেলেছি, সরি যদি বলে ফেলি। তো কাঁচা জাল হচ্ছে খুবই সুন্দর, 12 মাস এ ধরনের যদি 2-4টা কাঁচা জাল গাছ ছাদে থাকে তাহলে আর কাঁচা জাল কিনতে হবে না। বেগুন গাছ সাইডে, ওটা সাদা বেগুন, ওই একটা বেগুন গাছ ওটাও সাদা, বাট হচ্ছে একটা তুলসী গাছ আমরা সবাই চিনি। এই বেগুন গাছটা হচ্ছে তাল বেগুন। এর এর একটা জাত ছিল, মানে আমার জানা মতে আমি আগে দেখেছি অনেক বড় বড় এই মানে একটা বেগুনের জাত ছিল তাদের, বিশাল বড় বড় হতো, মানে 1 বিঘাতেরও অনেক, 1 বিঘাতের থেকেও আরও বড়। তো এটা হচ্ছে ছোটো জাত। পেঁপে গাছ করছে, পেঁপে গাছ লাগাইছে। এই একটা ড্রাগন গাছের ওখান থেকে ডাল এনে আর কি এটাকে লাগানো হয়েছে। আর একটা মেহেদি গাছ, মেয়েদের সকলেরই মেহেদি পাতা লাগে, তো সে কারণে দুটোই মেহেদি গাছ লাগিয়েছে আমার মাওই। তো আলহামদুলিল্লাহ। এই আরও একটা ড্রাগন গাছ, মাওই তো অসম্ভব ভালো ধরনের কাজ করছে। এই যে ওই যে ড্রাগন ফল, ওই যে এখনও গাছে আছে, কারণ এই ড্রাগনের সিজন হচ্ছে আপনার জুন থেকে হচ্ছে নভেম্বর পর্যন্ত গাছে থাকলে হয়। তো এখন পর্যন্ত যেগুলো এই যে ফুল আসছে, এরপরে আর ফুল আসবে না। এই ফলটা হওয়ার পরে হয়তো আর 2-1টা ফুল আসতেও পারে। হ্যাঁ, তো এই যে এই একটা, এইটার থেকে হচ্ছে একটা সরেছে, এখানে আর একটা আছে, মানে 3টা গাছ মিলিয়ে হচ্ছে এখানের এই ড্রাগন গাছটা বিশাল বড়। এটাও হ্যাঁ, একটা পেয়ারা গাছ আছে, এই যে পেয়ারা গাছের ভিতরে ড্রাগন গাছটা উঠে যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন। এই যে ড্রাগন গাছে এখনও অনেক ফুল আছে, ওই যে অনেকগুলো ফুল। এই আর একটা কী করছে, সে প্লান্টগুলো আসলে বড় ধরনের যে টব আছে বড় বড়, তো ওই টবে সে লাগাইছে। আর এই গাছটা দেখেন, এই গাছটা কিন্তু ড্রাগন গাছ একদম পারফেক্ট, কারণ হচ্ছে এই গাছটা একদম মোটা মোটা ডাল এবং পুষ্টি সম্পন্ন। কেন দেখেন, ওই গাছটা কিন্তু একটু চিকন, যেহেতু ওইটা একটু ছায়া পড়ে। আর এই গাছটায় অল টাইম সব সময় হচ্ছে আপনার রোদ পাচ্ছে, বৃষ্টি পাচ্ছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ড্রাগন গাছের মূল নিয়ম হচ্ছে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেখানে রোদ থাকবে সেখানেই হচ্ছে এই ড্রাগন গাছ অনেক ভালো হয় এবং হেলদি হয়। এবং তার সাথে সাথে গাছের গোড়ায় পুষ্টিকর খাবার তো দিতেই হবে, সেটা হচ্ছে নভেম্বর মাসে। হ্যাঁ, আমার জানা মতে, যদি ভুল হয়ে থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এই হচ্ছে এই আরও একটা ড্রাগন গাছ। আর ড্রাগন গাছ কিন্তু মানে বড় হইতে, মানে এই যে ডালপালা ছাড়তে আর কি, বছর 2-3 হলে এরকম একটা ডাল মানে গাছ হয়ে যায় বড়, একটার পর একটা অঙ্কুর গজাতেই থাকে। এবং নভেম্বর মাসে প্রচুর পরিমাণে আরও অঙ্কুর গজাবে এইসব গাছ থেকে, তো তখন আরও ডাল বাড়বে। কিন্তু প্রতি বছর প্রচুর পরিমাণে এই গাছটা বৃদ্ধি পায়। অন্তত পক্ষে একটা গাছে, এ ধরনের বড় গাছে আমার মতে মানে ধরেন 20-30টা নতুন ডাল বের হবে, তার মানে গাছটা আরও অনেক বেশি বৃদ্ধি পেল। তো পরবর্তীতে আপনি আরও বেশি ফল পাবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমার মাওয়ের ছাদ বাগান। দেখেন অলরেডি একটা পেঁপে গাছে এই যে দেখেন পেঁপে হয়েছে। আর এই নিজেদের ছাদ বাগানে এরকম মানে অল্প কিছু হলেও অনেক আনন্দ লাগে। ভালোই, এই পেঁপেটা ভালোই হয়েছে এবং বড়ও হয়েছে, দেখতেও ভালো লাগতেছে। একটা কুমড়া গাছ, মিষ্টি কুমড়া গাছ হয়েছে। আর এইখানে প্ল্যানটা করছে সে গেথে, মানে এই সাইডটা গাইথে ঢালাই দিয়ে তারপর একটা বড় ধরনের টবের মতো সুন্দর করে নিচ্ছে। হ্যাঁ, যারা ছাদ বাগান করতে চান তারা কিন্তু এইভাবে করে ছাদ বাগানটা করতে পারেন। একটা বড়ই গাছও ছিল, মারা গেছে, না মারা যায়নি, এখনও কিছুটা জীবিত আছে। এই যে এই পাতাগুলো জীবিত এবং কিছুটা মরে গিয়েছে। আমার মনে হয় না এটা আর বাঁচবে, যদি মানে ওর আয়ু থাকেও বাঁচবে। একটা কচা গাছ যেটাকে বলে যে ওই গাছে খুঁটা টুটা দেয়, তারও একটা হয়েছে, কাটে নেয়, কারণ তার খুঁটি টুটি লাগে অনেক সময় গাছে, সেটাও সে রেখে দিয়েছে। কলা গাছ আশ্চর্য, দেখেন ছাদকে শীতে আমরা কলা গাছ দেখি না, ঢাকা শহরে বিভিন্ন কলাও হয়েছে। মাশাল্লাহ অনেক বড় কলা, দেখেন বড় বড় বিগ সাইজের কাঁচকলা। হ্যাঁ, কাঁচকলা।
আর মানে আমার দেখা চোখে সরাসরি এই হচ্ছে আমি ছাদে এরকম মানে বড় সাইজের কলা গাছ দেখলাম, এবং গাছটাও ভালো হেলদি, চিকন না কিন্তু, হ্যাঁ দেখতে পাচ্ছেন ভালো মোটা তাজা হয়ে উঠছে। ওই যে সে এরকম বড় ধরনের একটা টবের মতো তৈরি করে নিচ্ছে, আপনি এই যে গেঁথে তারপর নিচে ঢালাই দিয়ে তারপর উপরে মাটি দিয়ে এরকম বক্স করে নিছে, হ্যাঁ বক্স করে নিছে। এই যে কুমড়া গাছ দেখেন, কুমড়া গাছ হচ্ছে অনেক বড়, বিশাল বড় কুমড়া গাছ, অনেক দূর হয়েছে। কুমড়া হয়েছিল নাকি মা ওই বলছে, তো আমরা খেয়েছি, এখনও গাছে ফুল আছে। আর আমরা বরিশালের লোকজন ওই কুমড়া ফুল দিয়ে আমরা ডিম ভাজি করি, প্রচুর পরিমাণ টেস্ট হয়। এই কুমড়াটার ফুলটাকে কুচি করে ডিমটাকে ফেটে তারপর হচ্ছে পেঁয়াজ ভেজে ডিম দিয়ে ঝুড়ো ঝুড়ো করে ওই ফুলটা দিয়ে ভেজে খেলে অসম্ভব ধরনের মজা লাগে। এখানে লাউ গাছ লাগাইছে মা, ওই লাউ গাছটা উঠতেছে এই যে। আমরা গতবার লাউ খেয়েছিলাম, কারণ হচ্ছে লাউ পাঠাইছিল ওই অনেকগুলো, গতবার নাকি প্রচুর পরিমাণ লাউ হয়েছে। পাট শাক, পাট শাক কে কে চিনেন? বরিশালের পাট শাক, সোনালি আঁশ যেটাকে বলে, সেই এটা এটা খাওয়া যায়, এটা বগি পাট বলে, হ্যাঁ এই পাটগুলোকে খাওয়া যায়, পাটের পাতা পাতা খাওয়া যায়, এটাকে বগি পাট বলে। আমরা হচ্ছে বাজারে পাই। এই পাটটা তিতা লাগে না, এই একটা বড় হয়েছে, এটা থেকে এই পাতাগুলো নিয়ে আমরা ডাল দিয়ে বা ভাজি করে খাওয়া যায়, ডালের সাথে খেলে অনেক বেশি মজা লাগে। তো এই তো আমার মায়ের ছাদ বাগান। আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য হয়েছে বরিশালে আসার। আমরা বরিশালে আসছি একটু বেড়াতে 2 দিনের জন্য আম্মাকে নিয়ে। তো মা ওই বললো যে আমার ছাদে অনেকগুলো হচ্ছে ড্রাগন গাছ হয়েছে, তো ভাবলাম যে এতগুলো ড্রাগন গাছ একটা গাছ থেকে সম্ভব না। আমি ওই প্রথম কথাটা ভুল বলেছি যে এই গাছটা হয়েছে না, পরে দেখি যে এখানে তার অনেক বড় বড় ড্রাগন গাছ রয়েছে। তো টোটাল মিলে সে 200-300 ড্রাগন তো অলরেডি পেয়েই যেতে পারে। তো এটা অবাক হওয়ার কিছু নেই। তো এইটা এবং ওই গাছ সব মিলিয়ে হচ্ছে তার ড্রাগন, এর হবারই কথা, কারণ এত বড় গাছ এত সুন্দর মানে হবেই। এই যে আরও সে উঠাইছে, আরও সে এখানে উঠাইছে। এই গাছগুলো ছায়া পড়ার কারণে চিকুন চিকুন দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণে শাখা প্রশাখা গজিয়ে সে বড় হইতেছে অলরেডি। এই যে এগুলো এগুলো নতুন নতুন কাণ্ড, এগুলো নতুন বের হয়েছে, এই যে বের হচ্ছে, মানে এবার আরও অনেকগুলো হবে। তো এটা রোদে না দেওয়ালে হচ্ছে এটা চিকন, এটা ফল ধরবে না কিন্তু দ্রুত, হ্যাঁ এটা কিন্তু এবারই ফল ধরতো, বাট হচ্ছে এই চিকন রোদ পড়ে না, সে কারণে কিন্তু এটা চিকনই রয়ে গেছে। বাট এটাকে রোদে নিতে হবে, এই যে এটাকেও রোদে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ আমার এরকম ছাদ বাগান দেখতে অনেক ভালো লাগে এবং নিজের করতেও ভালো লাগে। বাট হচ্ছে আমার ছোটোখাটো একটা ছাদ বাগান আছে, আমি ওখানে হচ্ছে ড্রাগন লাগিয়েছি, আপনারা জানেন। তো এই যে পাশের বাড়িতে হচ্ছে দেখেন বাইরের যে খেজুর খাই আমরা, সেই খেজুরগুলোকে তারা রোপণ করছে, গাছ হয়েছে, মরিচ গাছ আছে তাদের হচ্ছে ওখানে সিমের গাছ, দুন্দুল গাছ, অনেক কিছু, মানে ভাল লাগে। শহরে কিছু একটা চেষ্টা করে, প্রত্যেকটা বাড়ির ছাদে কম বেশি গাছ লাগিয়েছে দেখেন আশেপাশে, খুবই সুন্দর, মানে পরিবেশটা অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ আজকে পর্যন্তই, সবাই খুব খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।